কোন আত্মীয় স্বজনকে প্রশ্রয় দেবেন না। আবারও বলে যাচ্ছি, কোন আত্মীয় স্বজনকে আপনারা প্রশ্রয় দেবেন না। ক্ষমতা বা পদ পদবি চিরস্থায়ী নয়, শুধু থাকে মানুষের ভালোবাসা আর আদর্শই। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা শেষে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব যখন তার দায়িত্বের পরিসমাপ্তি ঘোষণা করেন, তখন তার কণ্ঠে ঝরে পড়ে বিনয় আর গভীর আত্ম উপলব্ধি। বিদায় বেলায় সবার কাছে ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শেষ সাক্ষাতের পর দেওয়া সেই বার্তায় রাকিব যেন স্বপ্ন বুনেছেন এক নতুন জীবনের। দীর্ঘ সময় দায়িত্ব পালন করার সময় সহযোগিতার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। 13 আগস্ট রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের শীর্ষ 5 নেতা। সাক্ষাতের পর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন ছাত্রদল সভাপতি রাকিব। পোস্টের শুরুতেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি লেখেন, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান রাকিব। এছাড়া বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ ছাত্রদলের সাবেক শীর্ষ নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের প্রশংসা করে রাকিব বলেন, আর্থিক টানাপোড়েনের মধ্যেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের ইউনিটের নেতৃত্ব দিয়েছেন। শুধু নিজেরা সৎ ও পরিশ্রমী থাকার পাশাপাশি অধীনস্থ নেতাকর্মীদেরও সততা, নীতি ও আদর্শ নিয়ে চলতে অনুপ্রাণিত করেছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান ছাত্রদল সভাপতি। রাকিব নাসির কমিটির সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে কার্যকর ভূমিকা পালন ছিল এই কমিটির অন্যতম প্রধান সাফল্য। দায়িত্ব পালনকালে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে রাকিব বলেন, ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না। দীর্ঘ সময় দায়িত্ব পালনকালে তার কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। ছাত্রদলের বিদায়ী সভাপতি রাকিবের কণ্ঠে যেন রবীন্দ্রনাথের সেই শেষের কবিতার অমিত আর লাবণ্যের কথাই ফুটে ওঠে। তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। ডেস্ক রিপোর্ট, মানব কণ্ঠ।